তো ফ্রেন্ডস আর মাত্র একটি দিন সময় রয়েছে আপনাদের হাতে। ফসলের ক্ষতিপূরণ পেতে চাইলে আপনাকে আমাদের আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। বাংলা শস্য বীমা প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা পরিচালিত করা হয় এবং এটা কৃষি দপ্তরের আওতায় থাকে। এই প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন যে ফসলের ক্ষতিপূরণ দেয়া হয় বাংলার কৃষকদের। এটা মাথায় রাখবেন, এই প্রকল্পে আবেদন করলেই আপনাদের টাকা পাওয়া যায় না, কারণ এটা ফসলের ক্ষতিপূরণ, আর্থিক সাহায্য নয়। কৃষক বন্ধু প্রকল্পে যেমন আপনারা আবেদন করলেই সেখানে একটা বছরে 2 মরশুমে আপনাদেরকে ডিভাইডেড করে টাকা দেওয়া হয়। তো এই যে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে টাকা রয়েছে সেটা ফসলের ক্ষতিপূরণের দরুন দেওয়া হয়। বিশেষভাবে আপনাদের জানিয়ে রাখি, এই প্রকল্পের আবেদন প্রায় 2 মাস হয়ে যেত শেষ হওয়া। রাজ্য সরকারের নির্দেশে তথা সরাসরি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই বাংলা শস্য বীমা প্রকল্পের টাইমকে 2 বার বাড়ানো হয় এবং তার ফলে কি হয়েছে, প্রায় নতুন করে কয়েকটা দিন আগেকার রিপোর্ট নবান্ন থেকে জানানো গিয়েছে যে 65 লক্ষ নতুন নাম লিখিয়েছে এই প্রকল্পের মাধ্যমে, এমনটাই আপডেটস পাওয়া গিয়েছিল। তার পরবর্তীতে হয়তো বা অনেকে নাম লিখিয়েছেন এই প্রকল্পে। বিশেষ করে আমাদের আজকের এই ভিডিও রিমাইন্ডার সিস্টেমে আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের ভিডিও খুবই ছোট্ট এবং ইনফরমেটিভ হবে। ভিডিও ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন। যেটা বলছিলাম, আপনারা এই প্রকল্পে যারা এখন আবেদন করেননি রাজ্য সরকারের বাংলা শস্য বিমাতে, এতে আবেদন কারা করতে পারবেন? এতে সবাই আবেদন করতে পারবেন। ভাগ চাষি বলেন না কেন, বর্গাদার বলেন না কেন, এই প্রকল্পে যদি আপনি নিজস্ব জমি হন না কেন তাতেও আপনি আবেদন করতে পারবেন, কোনো চিন্তা নেই। কাগজপত্র বা নথিপত্র যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পে আবেদনের যোগ্য এবং একজন কৃষকই হতে হবে আপনাকে। 30/11/2024 লাস্ট ডেট রয়েছে। আজকে জানেন আপনারা 29 তারিখ, কাল মাত্র একটি দিন সময় রয়েছে আপনাদের। কালকে 30 তারিখও জমা দিতে পারবেন এবং আজকে ফুল ডে আপনারা জমা দিতে পারছেন বাংলা শস্য বীমা প্রকল্পে। আবেদন কোথায় করতে হবে সেটাও জানিয়ে দিই। আবেদন করবার জন্য আপনার কৃষি অধিকর্তা কার্যালয়ে যাবেন। তাছাড়া যদি আপনি বাজাজ আলিয়ান্সের যে আধিকারিকরা রয়েছেন তাদের সাথে আপনি কথা বলতে পারেন। এছাড়াও বাজাজ আলিয়ান্স ছাড়াও আপনি আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। 3 রকম পদ্ধতিতে আবেদন করা যায়, অনলাইন প্রসেস এতে নেই। আবারও বলি, আবেদনের শেষ সময় কাল 30/11/2024। ক্লিয়ার বুঝতে পারছেন? এবার চলুন, যারা আবেদন করে এসেছেন তাদের জন্য কিছু আপডেটস রয়েছে। আপনি টাকা পাবেন কিনা সেই বিষয়টা আপনারা অনেকেই জানতে চান, আপনি টাকা পাবেন কিনা। প্রথমে বলে রাখি, আবারও বললাম আপনাদের, নাম নথিভুক্ত হলেই টাকা পাওয়া যায় না, রাজ্য সরকার টাকা দিলেই পাওয়া যায়। এবার তো আপনাকে চেক তো করতে হবে যে এই প্রকল্পে আপনি ইন্স্যুরেন্সটা করিয়েছেন কিনা, মানে ফসলের ক্ষতিপূরণের জন্য আপনি যে ক্রপ ইন্স্যুরেন্স করিয়েছেন কিনা, তার জন্য এই চেক ইন্স্যুরেন্স কভারেজে ক্লিক করতে হয়। এখানে ক্লিক যখনই আমরা করব দেখতে পাবেন যে বাংলা শস্য বীমা, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সার্চ ইন্স্যুরেন্স কভারেজ। এখান থেকে আপনার ভোটার আবেদন করবার পর ভোটার নাম্বার দিয়ে চেক করতেন এতদিন। লাস্ট 2-3 মরশুম থেকে আপনাদের স্ট্যাটাস চেক করা যায় না এই ওয়েবসাইট থেকে মোবাইল ফোনের মাধ্যমে। এই জন্য আপনাদের ল্যাপটপ কিংবা ডেস্কটপের মাধ্যমে চেক করবেন, ঠিক আপনার এখানে ডিটেলস চলে আসবে। বিষয়টা হচ্ছে এই রকম। ক্লিয়ার এবার বুঝতে পারছেন? আপনাদের এই যে প্রসেস চেক ইন্স্যুরেন্স কভারেজ, তবে কীভাবে চেক করবেন? সবাই তো, অনেকেই তো ল্যাপটপ আর নেই, কিছু সংখ্যক হয়তো 1-2% হবে, তাছাড়া সকলেই তো কৃষক রয়েছেন, তাদের কাছে তো না থাকারই কথা বেসিক্যালি। সেক্ষেত্রে আপনাদের জন্য আমাদের তরফ থেকে সম্পূর্ণ ফ্রিতে এই স্ট্যাটাস চেক করার ব্যবস্থাপনা নিয়ে আসা হয়েছে। যদি আপনারা স্ট্যাটাস চেক করতে চান, সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন কিংবা কমেন্ট বক্সে, সেখানে ক্লিক করে আপনারা দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আপনারা সেখানে জয়েন করে যাবেন। সিম্পল জয়েন করলেই কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো জয়েন করবার পরে আপনারা সরাসরি আমাদেরকে ভোটার নম্বরটায় পাঠাবেন, আমরা আপনাকে বুঝে যাব আপনারা বাংলা শস্য বীমা চেক করতে চান। শুধু ভোটার নম্বর পাঠাবেন, নাম থাকলে আপনার ছবি করে পাঠিয়ে দেওয়া হবে পুরো স্ক্রিনের, যেটা আপনার সার্টিফিকেট এবং আপনার এটা সার্চ ইন্স্যুরেন্স কভারেজের যেটা ইন্টারফেস। এছাড়াও যাদের নাম নেই তাদের নো ডাটা ফাউন্ড কিন্তু বলা হবে, যাদের নাম এন্ট্রি হয়নি তাদের নো ডাটা ফাউন্ড কিন্তু বলা হবে। এটা আবারও আপনারা শুনে নিন। কিন্তু মোবাইল থেকে চেক হচ্ছে না, হ্যাঁ হবে, কিন্তু থার্ড পার্টি টুল ডাউনলোড করতে হবে। সেগুলো থার্ড পার্টি বলেই সেগুলো কিন্তু সিকিউর না বলে আপনাদের সব থেকে সুবিধা এই হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করে আমাদের SMS করুন। তাছাড়া কোথাও আপনাকে কিছু করতে হবে না, সরাসরি আপনি আপনার স্ট্যাটাস পেয়ে যাবেন। এই করে অনেক কৃষকদের ইতিমধ্যে চেক করে দেওয়া হয়েছে, অনেক কৃষকদের, লিমিটেড না। তো যেহেতু এই প্রকল্পে আপনারা স্ট্যাটাস চেক করতে পারছেন না বলে আপনাদের এই প্রকল্পে সহযোগিতা করা হচ্ছে। তো এবার আপনাদেরকে জানিয়ে রাখি, আর মাত্র একটা দিন সময় রয়েছে। যারা আবেদন এখনও পর্যন্ত করেননি অবশ্যই আবেদনটা আপনারা করে নিন এই প্রকল্পে। দেখতে পাচ্ছেন দ্য কাট অফ ডেট ফর এনরোলমেন্ট ইন বাংলা শস্য বীমা খরিফ 2024 ফর প্যাডি ইন
30/11/2024 শেষ হবে। কালকের ডেটেই আবেদন প্রক্রিয়া শেষ হবে। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই প্রকল্পের সময়সীমা বাড়ানো হয়েছিল। আর একটা কথা যে আপনারা যারা বলতে চাইছেন, প্রথমত আপনার তো স্ট্যাটাস চেক করাটা ম্যান্ডেটারি না। আপনার যদি ইন্স্যুরেন্সই না করা থাকে সেক্ষেত্রে ইন্স্যুরেন্স ক্লেম করবেন বা কীভাবে? সেই জন্য আপনাদের জন্য সবথেকে সহজ প্রসেস যেটা বললাম, ইতিমধ্যেই সবাই চেক করেছে। যিনারা বাকি রয়েছেন তারা অবশ্যই চেক ইন্স্যুরেন্স কাভারেজে আর না ক্লিক করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নেবে। যোগাযোগ করবার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে। জয়েন করে আমাদের পার্সোনাল ভোটার নাম্বার শেয়ার করলে সরাসরি স্ট্যাটাস আপনারা পেয়ে যাবেন। নাম এন্ট্রি থাকলেও বলা হবে, না থাকলেও আপনাদের জানিয়ে দেওয়া হবে। এবং এছাড়াও বাজাজ আলিয়ান্সের সাথে যোগাযোগ করতে চাইলে 1800209595 যোগাযোগ করতে পারেন। তাছাড়া নিচের দিকে স্ক্রল করলে আপনারা একটি অপশন পেয়ে যাবেন, এখানে হেল্পলাইন নাম্বার। এই হেল্পলাইন নাম্বারে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ আলিয়ান্সের নম্বরটি রয়েছে, ইমেলও রয়েছে। নিচের দিকে স্ক্রল করলে এটা বাংলা শস্য বীমার নম্বর রয়েছে। ক্লিয়ার বুঝতে পারছেন? বিশদে জানতে তাদের সাথে যোগাযোগ করুন, স্ট্যাটাস চেক করতে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আবেদন করতে সরাসরি কৃষি অধিকর্তা কার্যালয়ে যোগাযোগ করুন। আর মাত্র একটা দিন সময় রয়েছে, আপনাদের জানিয়ে দিলাম।